নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তের একটা বড় খবর পাচ্ছি। 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এবার জোট বাঁধতে চলেছে। যেমনটা 2024 লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে হারানোর জন্য, অর্থাৎ নরেন্দ্র মোদীকে হারানোর জন্য আমাদের ভারতে যত ও বিজেপি রাজনৈতিক দলের নেতা নেত্রী বা যত ও বিজেপি রাজনৈতিক পার্টি ছিল, তারা প্রত্যেকে একসঙ্গে জোট বেঁধে যে জোটের নাম দিয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্স। ঠিক একই রকম ভাবে এবার 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য, মমতা ব্যানার্জিকে ধূলিসাৎ করার জন্য, মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপি, বাম এবং কংগ্রেস একসঙ্গে জোট বাঁধতে চলেছে। তার সঙ্গে আরো ছোটখাটো রাজনৈতিক দলের নেতা নেত্রী বা রাজনৈতিক যত টিএমসি যত রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেককে বিজেপি, বাম, কংগ্রেস এদের সঙ্গে সঙ্গ দেবে এবং একটা নতুন ইউনিয়ন বা সংগঠন গঠন করে একটা নতুন নাম দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবার লড়াই করবে 2026 বিধানসভা নির্বাচনে, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম। জানি না কতটা বাস্তবায়িত হবে। যদি সেটা হয়, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দুটি প্রার্থী থাকবে, একটা থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং একটা থাকবে জোটের প্রার্থী, অর্থাৎ বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর একটা প্রার্থী, তিনটে পার্টি নিয়ে, এবং একটা প্রার্থী থাকবে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মাত্র দুটি প্রার্থী থাকবে, আর অন্য কোনো প্রার্থী থাকবে না। যদি এমনটা হয় 2026 বিধানসভা নির্বাচনে, তাহলে 294টি আসনের মধ্যে কত আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, কত আসন পেতে পারে বাম, কংগ্রেস এবং বিজেপির সেই সংগঠন বা সেই জোট? কি মনে হচ্ছে আপনাদের? জিততে পারবে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনে? 2026 বিধানসভা নির্বাচনের একটা গরমাগরম সমীক্ষা দেখুন। তার আগে বলি, 2024 লোকসভা নির্বাচন বুথ ওয়াইজ বা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন। রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের বুথ ওয়াইজ ফলাফল দেখুন। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে পারেনি, কোন কোন বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে, কোন কোন বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে 2024 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক বা বুথ ওয়াইজ ফলাফল আপনারা দেখুন। এবং 2026-এ যদি জোট বাঁধে তাহলে কি ফলাফল হতে পারে, সম্ভাব্য কি ফলাফল হতে পারে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। খুব ভালো লাগবে। আগে বুথ ওয়াইজ বা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখুন আমাদের গোটা রাজ্যের। ছোট্ট একটা ভিডিও, খুব ভালো লাগবে, কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। একটা নতুন সমীক্ষা বলা যেতে পারে। আমি এর আগে মালদহ জেলার ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মালদহ জেলাতে দুটি লোকসভার আসন, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, 14টি বিধানসভা কেন্দ্রের আসন, দুটি লোকসভা নিয়ে একটিও লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে পারেনি। আপনারা প্রত্যেকে জানেন। যদি সেই হিসেবে ফলাফল হয় 2026 সালে, তাহলে টিএমসি কোটি আসন পেতে পারে। সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক মালদহ জেলার মতো আরেকটি জেলার ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি, খুব ভালো লাগবে। আমি আসছি বর্ধমান জেলার খবর। অর্থাৎ বর্ধমান দুটি আসন রয়েছে বর্ধমান জেলাতে, একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর এবং একটা হচ্ছে বর্ধমান পূর্ব। তো বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্রে যদি জোট হয়ে লড়াই করে, অর্থাৎ একটা থাকবে টিএমসির প্রার্থী এবং একটা থাকবে বাম কংগ্রেসের প্রার্থী, বিজেপি, বাম এবং কংগ্রেস, তাহলে 2026-এ কেমন ফলাফল হতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এবং 2024 লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুরের ফলাফল দেখুন। 7টি বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখুন, আপনারা চমকে যাবেন। আমি আসছি বর্ধমান দক্ষিণ। বর্ধমান দক্ষিণ একটা বিধানসভা কেন্দ্র, তার ফলাফল দেখুন। টিএমসি পেয়েছে 92,000 ভোট। ভাবতে পারছেন? টিএমসির প্রার্থী কীর্তি আজাদ ভোট পেয়েছে 92,000, বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 85,000, জোটের প্রার্থী ভোট পেয়েছে সুকৃতি ঘোষাল, সিপিএম এর প্রার্থী অর্থাৎ বাম কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে 18,000।
অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে যদি জোট হয় 2026 সালে, তাহলে কে জয়ী হতে পারে? 2026 কে জয়ী হতে পারে? 2024-এর ফলাফল দেখলাম, ধরুন টিএমসি ভোট পেয়েছে 92,000। এই সময় যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে তো 92,000ই ভোট পাবে, সামথিং এদিক ওদিক। কিন্তু বিজেপি ভোট পেয়েছে 85,000, বাম কংগ্রেস ভোট পেয়েছে 18,000। অর্থাৎ বাম কংগ্রেস এবং বিজেপি যদি একত্রিত হয়ে লড়াই করে, তাহলে এই বিধানসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে? আমি যোগ করছি বিজেপির ভোট 85,000 প্লাস বাম কংগ্রেসের ভোট অর্থাৎ সিপিএম কংগ্রেসের ভোট 18,000, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে 1,03,000 এবং টিএমসির ভোট হচ্ছে 92,000। তাহলে কে জয়ী হচ্ছে এখানে এই বিধানসভা কেন্দ্রে? টিএমসির প্রার্থী জয়ী হতে পারছে না। কে জয়ী হচ্ছে? বাম কংগ্রেস এবং বিজেপির প্রার্থী, অর্থাৎ জোটের প্রার্থী এখানে জয়ী হচ্ছে। এই চিন্তা ভাবনা মাথায় রেখে 2026 সালে এবার জোট বাঁধতে চলেছে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা প্রার্থী থাকবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর, এবং আরেকটি প্রার্থী থাকবে টিএমসি, অর্থাৎ মাত্র দুটি প্রার্থী থাকবে এবং 2026 সালে এই দুটি প্রার্থীর সঙ্গে লড়াই হবে, অর্থাৎ জোট ভার্সেস টিএমসি। যেটা সূত্র মারফত জানতে পারলাম। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে ফলাফল দেখুন, 7টি বিধানসভা কেন্দ্র, 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু টিএমসির প্রার্থী জয়ী হয়েছে, বেশি ভোট পেয়েছে। যদি জোট বাঁধে তাহলে ফলাফল কি হবে? এদিক থেকে সেদিক হয়ে যাবে। খুব ভালো লাগবে, শুনুন, খুব ভালো লাগবে, একটা নতুন মজাদার ভিডিও, খুব ভালো লাগবে। এবার আমি আসছি মন্তেশ্বর বিধানসভা। 2024 লোকসভা নির্বাচনে এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 1,11,000, বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 67,000, 21,000 ভোট পেয়েছে সিপিএম এর প্রার্থী। আগে ফলাফল দেখুন, তারপরে আমি সেই হিসেবটাই আসছি। যদি জোট বেঁধে লড়াই করে তাহলে কোথায়, কোন আসনে কে জিততে পারে। এবার আমি আসছি বর্ধমান উত্তর। বর্ধমান উত্তর এই বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 1,23,000, বিজেপির প্রার্থী ভোট পেয়েছে, অর্থাৎ দিলীপ ঘোষ প্রার্থীর নাম বলছি না, আপনারা প্রত্যেকে জানেন, 82,000 বিজেপি এবং সিপিএম 28,000। সুকৃতি ঘোষাল ভাতার লোকসভা কেন্দ্রে টিএমসি প্রচুর ভোট পেয়েছে, 1,09,000 ভোট পেয়েছে এই বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী কীর্তি আজাদ। বিজেপির প্রার্থী ভোট পেয়েছে 77,000 এবং কংগ্রেস অর্থাৎ সিপিএম এর প্রার্থী ভোট পেয়েছে 21,000। আমি আসছি গলসি বিধানসভা কেন্দ্র। গলসি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 1,07,000। আমি 2024 লোকসভা নির্বাচন বিধানসভা ভিত্তিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বিশ্বের সমস্ত আপডেট পেয়ে যাবেন, সমস্ত খবরাখবর, যে কোনো আপডেট খবর পেয়ে যাবেন। এবার আমি আসছি গলসি বিধানসভা কেন্দ্র। গলসি বিধানসভা কেন্দ্রে টিএমসি 1,07,000 ভোট পায়, বিজেপি 86,000 এবং সিপিএম 21,000। এবার আসছি দুর্গাপুর পূর্ব বিধানসভা। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ভোট পায় 83,000, টিএমসি ভোট পায় 85,000, বাম কংগ্রেস অর্থাৎ সিপিএম ভোট পায় 24,000। আমি আসছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি এখানে এগিয়ে ছিল, বিজেপি ভোট পায় 97,000, টিএমসি ভোট পায় 85,000, সিপিএম এর প্রার্থী ভোট পেয়েছে 18,000। অর্থাৎ এই দুর্গাপুর অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা আসন রয়েছে। এই 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়ী হয়েছে, একটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে। সেই বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। অর্থাৎ 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী এখানে জয়ী হয়েছে। এই বিধানসভা কেন্দ্রে যদি জোট হয়ে লড়াই করে টিএমসির সঙ্গে ও টিএমসির রাজনৈতিক দলের নেতা নেত্রী অর্থাৎ বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, এরা যদি একসঙ্গে জোট বেঁধে লড়াই করে টিএমসির সঙ্গে, তাহলে কি ফলাফল হতে পারে? এই ফলাফলের ভিত্তিতে কি ফলাফল হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে? দেখুন, আমি আসছি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী ভোট পেয়েছিল 92,000, বিজেপি 85,000, সিপিএম 18,000। তাহলে আমি যদি বিজেপির ভোট এবং সিপিএম এর ভোট যদি যোগ করি, তাহলে সেখানে ভোট হচ্ছে 1,03,000।
এবং টিএমসি ভোট পেয়েছে 92,000। অর্থাৎ যদি জোট হয়ে লড়াই করে তাহলে কিন্তু এখানে টিএমসির প্রার্থী আর জিততে পারছে না। সেই হিসেবে আমি যদি যাই, মন্তেশ্বর বিধানসভা 1,11,000 ভোট পেয়েছে টিএমসির প্রার্থী, বিজেপি 67,000, 21,000, সিপিএম 67,000 এবং 21,000 যদি আমি যোগ করি তাহলে এখানে 88,000 ভোট হচ্ছে এবং টিএমসি ভোট পেয়েছে 1,11,000। তাহলে এই বিধানসভা কেন্দ্রে 2026 সালে টিএমসির প্রার্থী জয়ী হবে যদি জোট হয়, কোনো মতে এখানে হারানো সম্ভব হচ্ছে না। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র 1,23,000 টিএমসি ভোট, 82,000 এবং 28,000 বাম কংগ্রেস এবং বিজেপির ভোট। তাহলে 82,000 এবং 28,000 যদি যোগ করি আমি তাহলে জোট প্রার্থীর ভোট হচ্ছে 1,10,000 এবং 1,23,000 ভোট পাচ্ছে টিএমসি। অর্থাৎ এখানে হারানো সম্ভব হচ্ছে না। এবার আসছি ভাতার বিধানসভা কেন্দ্র। ভাতার বিধানসভা কেন্দ্রে 77,000 ভোট পেয়েছে বিজেপি, 1,09,000 ভোট পেয়েছে টিএমসি, সিপিএম পেয়েছে 21,000। যদি এখানে আমি অঙ্কের হিসেবে যোগ করি, অর্থাৎ বিজেপি সিপিএম কংগ্রেস যদি আমি যোগ করি তাহলে এখানে 98,000 ভোট হচ্ছে। সম্ভবত টেকনিক্যাল সমস্যা, এখানে টিএমসির প্রার্থী টিএমসির প্রার্থী জয়ী হচ্ছে। এবার আমি আসছি গলসি বিধানসভা। গলসি বিধানসভা কেন্দ্রে 1,07,000 ভোট পেয়েছে টিএমসি, 86,000 ভোট পেয়েছে বিজেপি, 21,000 ভোট পেয়েছে সিপিএম। এখানে যদি যোগ করি 86,000 এবং 21,000 তাহলে 1,07,000 ভোট পাচ্ছে, অর্থাৎ জোট প্রার্থী। এবং টিএমসির প্রার্থী ভোট পেয়েছে 1,07,000। আমি সংখ্যার হিসেবে গেছিলাম, সেখানে হচ্ছে যদি জোট হয়ে লড়াই করে তাহলে এখানে ভোট পাচ্ছে, বেশি ভোট পাচ্ছে জোটের প্রার্থী। এখানে টিএমসি আর জিততে পারছে না। দুর্গাপুর পূর্ব টিএমসি 85,000 ভোট পেয়েছে, প্রত্যেকে জানেন, এবং বিজেপি 83,000, 24,000 সিপিএম এর প্রার্থী। যদি বিজেপি এবং সিপিএম এর ভোট যোগ করি তাহলে ভোট হচ্ছে 1,07,000। অর্থাৎ জোটের ভোট হচ্ছে 1,07,000 এবং টিএমসির ভোট হচ্ছে 85,000। এখানে কিন্তু বিজেপি বেরিয়ে যাচ্ছে বা জোট বেরিয়ে যাচ্ছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা, এখানে বিজেপি 97,000 ভোট পেয়েছে, 18,000 ভোট পেয়েছে সিপিএম, 85,000 টিএমসি। এখানে অলরেডি এগিয়ে রয়েছে, আমি এই হিসেবে যাচ্ছি না। অর্থাৎ যদি জোট করি এখানে 6টি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়ী হচ্ছে, 1টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হচ্ছে। যদি জোট হয়ে লড়াই করতো 2024-এ বা যদি জোট হয়ে লড়াই করে 2026-এ, এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রে দেখতে পাচ্ছি যে আমি টিএমসির প্রার্থী জিততে পারছে না। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে, 7টির মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী বা সিপিএম কংগ্রেস বা বিজেপির প্রার্থী এখানে জয়ী হচ্ছে। জোট হয়ে লড়াই করে বা যদি করতো 2024-এ তাহলে এই ফলাফল হতো না, এখানে টিএমসির প্রার্থী জিততে পারতো না। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্রে এখানে জোটের প্রার্থী জিতছে এবং 3টি বিধানসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জিতছে। এই হিসেবে রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যদি জোট বাঁধে সিপিএম কংগ্রেস বিজেপি তাহলে টিএমসি উৎখাত করা সম্ভব। নচেত 2026 বিধানসভায় আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ টিএমসি সরকার বা তৃণমূল 220+ আসন পেতে চলেছে। এই হচ্ছে আজকের সমীক্ষা বা আজকের গুরুত্বপূর্ণ খবর নির্বাচন নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।